অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মূল লক্ষ্যই থাকবে ধনী গরিবের বৈষম্য কমানো। এমন আভাস দিয়ে পরিকল্পনা কমিশন বলছে, দেশে অতি ধনী আর ধনীর সংখ্যা বৃদ্ধি তেমন কোনো সমস্যা নয়। কমিশনের সদস্য ডক্টর শামসুল আলমের মতে, প্রবৃদ্ধি বাড়ায় সম্পদশালীদের সংখ্যা বাড়বে। আর একজন অর্থনীতিবিদ বলছেন, সরকারের সাথে সংশ্লিষ্টরাই দ্রুত ধন সম্পদের মালিক হচ্ছেন, যা আয় বৈষম্য বাড়াচ্ছে। আরিফুল সাজ্জাদের প্রতিবেদন। বিশ্বব্যাংকের হিসাবে এই মুহূর্তে দেশে অতি দরিদ্র মানুষের সংখ্যা 2,41,00,000। আর তখনই ওয়েলথেক্স নামক যুক্তরাষ্ট্রের একটি গবেষণা প্রতিষ্ঠান বলছে, ধনী মানুষের সংখ্যা বৃদ্ধির হারে বিশ্বের তৃতীয় অবস্থানে বাংলাদেশ, আর অতি ধনী বাড়ার হারে প্রথম। পরিকল্পনা কমিশনের এই সদস্য বলছেন, যখন সর্বমোট উৎপাদন বাড়ছে তত্ত্ব নিয়ে, তখন সম্পদ সৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। উচ্চ প্রবৃদ্ধির দেশে ধনী বাড়বে, কারণ ধনী না বাড়লে দেশের এই জিডিপি 72 বিলিয়ন থেকে 2005-06 274 বিলিয়নে উঠল কি করে? সম্পদ সৃষ্টিটাকে আমরা বন্ধ করে দিতে পারি না। বৈষম্য বাড়ছে এটা বলেই, বরং বৈষম্য কমানোর জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া যেতে পারে বা নেওয়া হবে। ধনী বাড়ার হারে বাংলাদেশের উপরে আছে নাইজেরিয়া আর মিশর। অন্যদিকে নিচের দিকে ভিয়েতনাম, পোল্যান্ড, চীন, কেনিয়া আর ভারতের মতো দেশ। দেশগুলোর বেশিরভাগই দুর্নীতিগ্রস্ত। এই সূচকে বাংলাদেশের অবস্থানও তেমন ভালো নয়। এখানে শাসন ব্যবস্থার সাথে যারা জড়িত তাদেরকে প্রশ্রয় দেওয়া হয় এবং তারাই কিন্তু সম্পদ আহরণ করে এবং তারা পলিটিক্যাল মেশিনারিকেও সাপোর্ট করে। এই যে আতাত, এটার মাধ্যমে সম্পদটা কিন্তু কতিপয় বিজনেস পরিবার এবং তাদের হাতে পুঞ্জীভূত হয়। তো এই প্রবণতাটা বাংলাদেশে এখন ব্যাপক হারে দেখা দিয়েছে। যদিও গেল 18 বছরে অতি দরিদ্র মানুষের সংখ্যা 34.3% থেকে কমে এখন দাঁড়িয়েছে 11.3%। অবশ্য ধনী মানুষের সংখ্যা হু হু করে বেড়ে যাওয়ায় আয় বৈষম্য বেড়েছে বেশ। বিষয়টি নিয়ে বেশ চিন্তিত পরিকল্পনা কমিশনও। তারা বলছেন, বৈষম্য কমাতে জোরদার পরিকল্পনা নিচ্ছেন তারা। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় খুবই গুরুত্ব দিব, যাতে আয় বৈষম্যটা কিভাবে কমানো যায়, অন্তত থামিয়ে রাখা যায়। সম্পদ বাড়ুক, দেশে প্রবৃদ্ধি হোক, ধনী ক্রমান্বয়ে সবাই ধনী হয়ে গেলে আমাদের তো কোনো আপত্তি নেই। গুণগত শিক্ষা, গুণগত স্বাস্থ্য এবং তাদের স্কিল লেভেলকে বাড়াতে পারে, তাহলে পরে হয় কি তাদের ইনকামটা বাড়ে। ইনকামটা বাড়লে পরে সমাজের সবাইকে ইনক্লুসিভ গ্রোথ, যেটাকে বলা হয় অন্তর্ভুক্তিমূলক একটা প্রবৃদ্ধি, সেটাকে আমরা দেখতে পাবো। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন শুরু হবে আগামী বছরের শেষ থেকে। আরিফুল সাজ্জাদ, চ্যানেল 24, ঢাকা।